হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টেলিস্কোপ। আজকের এই এপিসোডটা একটু স্পেশাল। আজকের এই গরমে আমরা সবাই কত কষ্ট পাচ্ছি। রাস্তায় বেরোলেই মনে হচ্ছে পুরো পৃথিবী যেন আগুনে পুড়ে যাচ্ছে। আর এর সবচেয়ে বড় কারণ হলো মানুষরা নিজের হাতেই একটার পর একটা গাছ কেটে ফেলছে। যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, বাঁচিয়ে রাখে এই পৃথিবীকে, আজ সেই গাছই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যাকে মানুষ ডাকতো গাছেদের মা বলে। একজন এমন নারী যে কোনোদিনও স্কুলে যায়নি, কিন্তু তবুও তিনি গাছেদের ভাষা বুঝতেন। তিনি জানতেন কোথায় কোন গাছ জন্মাবে, কোন বীজ কখন লাগাতে হয়, আর কিভাবে একটি বনকে বাঁচিয়ে রাখা সম্ভব। নিজের জীবনে তিনি লাগিয়েছিলেন 1,00,000-এরও বেশি গাছ। যেখানে মানুষ গাছপালা কেটে জঙ্গল ধ্বংস করছিল, অন্যদিকে সেখানেই তিনি তৈরি করেছিলেন একটা নতুন বন। এমনকি খালি পায়ে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তুলসী গৌড়া দেবী, একজন সাধারণ আদিবাসী নারী কিভাবে নিজের জীবন দিয়ে পৃথিবীকে সবুজ করে গিয়েছিলেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের তুলসী গৌড়া দেবীর কাহিনীটি। তুলসী গৌড়া দেবী ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার অন্তর্গত হোন্নালি গ্রামে হালাক্কি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোট বয়সেই তিনি বাবাকে হারান। দারিদ্রতার কারণে তিনি কোনোদিনই স্কুলে যেতে পারেনি, কিন্তু ছোটবেলা থেকেই বন আর গাছ ছিল তার জীবনের একটি অংশ। তিনি বলতেন, গাছই আমার প্রাণ, গাছই আমার পরিবার। তুলসী গৌড়া দেবী খুবই অল্প বয়সে কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারিতে কাজ করতে শুরু করেন। তিনি বীজ সংগ্রহ করতেন, চারা তৈরি করতে এবং বনকে রক্ষা করতে। ধীরে ধীরে তিনি হাজার হাজার গাছ লাগানো শুরু করেন। রিপোর্ট অনুযায়ী জানা যায় তিনি জীবনে 30,000 থেকে 1,00,000-এরও বেশি গাছ লাগিয়েছে। যেখানে মানুষ জঙ্গল কাটছিল, সেখানে তুলসী গৌড়া দেবী নতুন বন তৈরি করছিলেন। মানুষ তাকে ডাকতো দি এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট, অর্থাৎ বনের বিশ্বকোষ। কারণ তিনি শত শত গাছ এবং ঔষধি উদ্ভিদ চিনতে পারতেন শুধু স্পর্শ করে। তিনি বুঝতে পারতেন কোন বীজ কখন লাগাতে হবে, কোন গাছ কোথায় জন্মাবে এবং কোন গাছের মাদার ট্রি কোনটি, অর্থাৎ কোন চারা গাছের কোন গাছটি মা। এমনই তার জ্ঞান ছিল, যদিও জানা যায় তিনি কোনোদিনও বই পড়েনি। 2021 সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করেন। যে কোনো প্রজাতি গাছের মাতৃগাছ চিনতে পারার ক্ষমতার জন্য তিনি অরণ্যের বিশ্বকোষ নামে পরিচিত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি ছিল, যখন তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন তিনি খালি পায়ে সাধারণ ট্রাইবাল অর্থাৎ আদিবাসী পোশাকে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন এবং তার এই ছবি পুরো ভারত জুড়ে ভাইরাল হয়ে যায়। যে মায়ের পায়ে জুতোই ছিল না, অথচ তার হাতেই ছিল পুরো বন বাঁচানোর শক্তি। তুলসী গৌড়া দেবী শুধুমাত্র গাছ লাগায়নি, তিনি মানুষকে শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসতে। 2024 সালে ডিসেম্বর মাসে তিনি মারা যান, কিন্তু তার লাগানো লক্ষ লক্ষ গাছ আজও বেঁচে আছে। মানুষ মারা যায় কিন্তু গাছরা বেঁচে থাকে শত শত বছর, আর আজও এই গাছের মধ্যেই বেঁচে আছেন গাছেদের মা তুলসী গৌড়া দেবী। মানুষ মারা যায় ঠিকই, কিন্তু কিছু মানুষ পৃথিবীর বুকে নিজেদের চিহ্ন রেখে যায় চিরদিন। তুলসী গৌড়া দেবী ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। তিনি আমাদের শিখিয়ে গেছেন পৃথিবীকে বদলাতে বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, শুধু প্রকৃতি এবং প্রকৃতির জীবজন্তুকে ভালোবাসতে হয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার লাগানো লক্ষ লক্ষ গাছ আজও আমাদের অক্সিজেন বা শ্বাস নিতে সাহায্য করছে। আর এই ছিল গাছেদের মা তুলসী গৌড়া দেবীর কাহিনী। আজকের এই এপিসোডটা একটু আলাদা ছিল। আজকের এই ভিডিওতে গাছেদের মা তুলসী গৌড়া দেবীর কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনের সাথে, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমনই আরো বাস্তব, অজানা, রহস্যময় কাহিনী এবং নানা রকমের হরর স্টোরিজ অথবা কোনো ক্রাইম স্টোরিজ দেখতে বা শুনতে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি অবিশ্বাস্য বাস্তব গল্প অথবা কোনো ভৌতিক গল্প বা কোনো ডার্ক ক্রাইম স্টোরিজ নিয়ে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।